বাংলাদেশের রাজনীতিতে চতুর্দিকে শুধু একটাই আলোচনা, শেখ হাসিনার ফেরা। শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা বীর দর্পে ফিরছেন, এভাবে ফিরছেন, ওভাবে ফিরছেন, আওয়ামী লীগের রাজনীতি ফিরছে। আওয়ামী লীগের কোনো কোনো জায়গায় এরকম অভিযোগও বিরোধীদের পক্ষ থেকে আসছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ট্যাগিংয়ের রাজনীতি আবার শুরু হয়েছে। সাংবাদিক, বিশ্লেষক অনেককে আওয়ামী লীগের দোসর ট্যাগিং দিয়ে তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা করা হচ্ছে, নানা কিছু হচ্ছে। আমরা এর আগে একটা ভিডিওতে বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার কিছু বক্তব্য চমক সৃষ্টি করতে চেয়েছেন তিনি কিছু বক্তব্য দিয়ে, সেটা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি একটি অনলাইন মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন। সেই অনেক কথার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা যদি ইন্ট্রোতে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি সরকার পতনের আন্দোলন করবে না। আওয়ামী লীগ যদি বিএনপি সরকার পতনের আন্দোলন না করে, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল কোনটা, কোন পথে আওয়ামী লীগ এগোতে চায়? নওফেলও শেখ হাসিনার ফেরার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিভাবে ফিরবেন, কিভাবে তারা বাংলাদেশের রাজনীতি জয় করবেন, সেরকম কথা বলে এক ধরনের সবাইকে চমকে দেওয়ার চেষ্টা করেছেন। তার কথাগুলোর কতটা বাস্তবসম্মত, কতটা কল্পনার রাজ্যে থাকার মতো কথা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি তিনি কি ভাবছেন। বিশেষ করে সরকার পতনের পরে নওফেলের বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে নওফেলকে অনেক বড় দায়িত্ব কিংবা কাজ হয়তো শেখ হাসিনা দিয়েছেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগ কখনো ফিরে আসার উপলক্ষ তৈরি হলে হয়তো নওফেল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে চলে যেতে পারেন। সুতরাং নওফেলের কথাটা খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের রাজনৈতিক পার্সপেক্টিভে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি তার বক্তব্যগুলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তার বক্তব্য। চট্টগ্রামের এই সন্তান, চট্টগ্রামে তার পিতার ঐতিহাসিক একটা ভূমিকা রয়েছে। চট্টগ্রামের অন্যতম নেতা তিনি, সাবেক মেয়র তিনি। সুতরাং রাজনীতিতে তার পারিবারিক ঐতিহ্য রয়েছে, এবং দেশের বাইরে লেখাপড়া করার কারণে তার কথাবার্তা সেগুলোর মধ্যে একটা ইন্টেলিজেন্টের ভাব রয়েছে। যদিও ওই 24-এর আন্দোলনের সময় নওফেলকে কেন্দ্র করে বেশ সমালোচনা হয়েছিল। আওয়ামী লীগের যে সকল নেতা সবথেকে বেশি বিতর্কিত হয়েছিলেন, তার যদি শেষের দিকের লাইনে লিস্ট থাকে, তাহলে নওফেলের নামও হয়তো থাকবে। তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে যে সকল গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলেন, চলুন একটু জানি। তিনি মূলত যে কথাগুলো বলতে চাইলেন, তার মধ্যে একটা কথা হচ্ছে যে একটা মেটিকুলাস ডিজাইনে যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সরকারের সাথে, তা বিভিন্ন সময় তাদের সমন্বয়করা স্বীকার করেছেন। অর্থাৎ এই ব্যাপারগুলো যারা করেছেন তারাই স্বীকার করেছেন যে এটা মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে, এটা কোনো আন্দোলন ছিল না, সেই দাবি করছেন তিনি। সর্বশেষ আসিফ মাহমুদের ভায়োলেন্সের কথা স্বীকার, যেটা আমরা দেখেছি, অর্থাৎ তিনি বলেছেন যে আমাদের চাইতে বেশি ভায়োলেন্স কেউ করতে পারবে না, যেটা 24-এ আমরা প্রমাণ করেছি। ভায়োলেন্সের কথা স্বীকার করা এবং সেটার মাধ্যমে আন্দোলনটা যে জনগণের সঙ্গে প্রতারণা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে, সেই দাবি তিনি করছেন। নওফেল সেই দাবি করছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ কোনো কূটনীতিবিদদের মাধ্যমে কিংবা তাদের দয়ায় কিংবা তাদের অনুগ্রহে কিংবা তাদের চাপের মাধ্যমে দেশে ফিরবে না, জনগণের মাধ্যমেই দেশে ফিরবে, জনগণের চাহিদাতে ফিরবে, জনগণের ভালোবাসাতে ফিরবে, এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য অবশ্য বাহাউদ্দিন নাসিমের বক্তব্যের সঙ্গে অনেকখানি মিলে যায়। তিনি বলছেন, দেশে ফিরে আমরা আইন মোকাবেলা করতে চাই, ক্যাঙ্গারু কোর্টের বিচার না, সঠিক বিচারের মুখোমুখি হতে আমরা প্রস্তুত। অর্থাৎ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন, এবং সেখানে সঠিক কোনো বিচার হচ্ছে না। সত্যিকার সঠিক নিরপেক্ষ আদালতে মুখোমুখি হতে কোনো ভয় নেই, সেই বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমাদের লক্ষ্য ছিল ইউনূস সরকারের পতন।
আমাদের লক্ষ্য বিএনপি সরকারের পতন নয়। আমরা বিএনপি সরকারের পতনের জন্য কোনো আন্দোলন করব না। আমরা বিএনপি সরকার পতনের আন্দোলনে মনোযোগী না। আমরা যে আন্দোলন করব সেটা হচ্ছে যে মানুষের অধিকার বাস্তবায়নের আন্দোলন করব। এই যে হামে 500 শিশু মৃত্যু হলো, সেটার দায় কার, সেই আন্দোলন করব। শিশু নির্যাতনের যে ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে কথা বলবো। তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম, বিদ্যুতের অবস্থা খারাপ, এই সব ব্যাপারে জনগণের অধিকার নিয়ে কাজ করব। এবং মানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই জনগণের পক্ষে কাজ করা, জনগণের জন্য কাজ করার দল। সুতরাং জনগণের জন্য যে মানে আন্দোলন করা দরকার সেই আন্দোলন করব। বিএনপি সরকারের পতন ঘটানো কোনো মিশন আমাদের নেই। আমার কেন যেন মনে হয়েছে যে তার এই সাক্ষাৎকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মেসেজ এটা বিএনপি সরকারের প্রতি, যে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মিশন নিচ্ছে না। এটা আওয়ামী লীগের একটা কৌশলগত দিক বলেই আমার মনে হয়েছে তার কথা শুনে। দিকটা এরকম যে বিএনপি যেহেতু ক্ষমতায় রয়েছে, বিএনপিকে খেপিয়ে কোনো লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে এক ধরনের মানে সমঝোতা কিংবা সেমি সমঝোতা, সেই প্রক্রিয়াতে গেলেই আওয়ামী লীগের লাভ হবে। এই ভাবনাটা বোধহয় আওয়ামী লীগের মগজে খুব ভালোভাবে কাজ করছে। তিনি বলছেন যে খুব শীঘ্রই আমরা দেশে ফিরব, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাব, আমাদের রাজনীতি করার অধিকার এবং মিথ্যা মামলায় হাজার হাজার রাজবন্দীদের মুক্তির জন্য আমরা আন্দোলন করব। তিনি আমেরিকা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে তাদের সরকারের পতনের পেছনে আমেরিকার ভূমিকা ছিল, যেটা তিনি এর আগেও বলেছেন, কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার বক্তব্যের মাধ্যমে তার ইন্টারভিউতে সেটা অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে আমেরিকার কোনো ভূমিকা আছে বলে আমার জানা নেই। নওফেল আবারও তার বক্তব্যটাকে রিপিট করলেন, বলছেন আমেরিকা তাদের স্বার্থ হাসিল করে আমাদের দেশের এক্সট্রিমিস্টদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, অর্থাৎ দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা আমাদেরকে সরিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য। এবং তাদের স্বার্থ আমেরিকা ইউনুসকে বসিয়ে যে হাসিল করেছে, এই ব্যাপারগুলোও যে তিনি বলছেন। এবং এটা আমরা দেখছি যে আমেরিকার মানে স্বার্থ বাস্তবায়ন করা এই যে চুক্তি, যে চুক্তিকে বেশিরভাগ মানুষ দেশের বলছেন গোলামির চুক্তি, সেই ব্যাপারগুলো আমরা দেখছি। অর্থাৎ তিনি বলছেন যে আমেরিকা মূলত এক্সট্রিমিস্টদের সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, এবং পৃষ্ঠপোষকতা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এদেরকে আগে পৃষ্ঠপোষকতা দেন, তারপরে দেশে সাম্প্রদায়িক আছে, জঙ্গি আছে এই বলে সেই দেশ দখল কিংবা সেই দেশে আক্রমণ করার যে টেন্ডেন্সি আমেরিকার, সেই টেন্ডেন্সি একেবারে পুরাতন থিওরি তাদের। এটা যে কেউ অত বেশি গবেষক হওয়া দরকার হয় না, যে কেউই এটা বোঝে, তাদের কৌশলগুলো বোঝে। এখন মহিবুল হাসান চৌধুরীর যে কথা, তার কথাই বাহাউদ্দিন নাসিমের কথাতে আরও স্পষ্ট ছিল ব্যাপারটা, যে শেখ হাসিনা বীরের বেশে স্পেশাল বিমানে ফিরবেন, যে বিমান বাংলাদেশ সরকার পাঠাবে, এবং মানে সেটাই হবে নতুন গণ অভ্যুত্থান, সেটাই প্রকৃত গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান, এই ব্যাপারগুলো বলেছেন। সেরকম সরাসরি ল্যাঙ্গুয়েজ না থাকলেও নওফেলের কথার মধ্যেও সেরকমটাই আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেছেন। এখন তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে ফিরতে চাচ্ছেন, মানে কোন দিক থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, গ্রিন সিগন্যালটা আসলে কোথা থেকে এসেছে, কে আপনাদের গ্রিন সিগন্যাল দিয়েছে, কোনো মানে বিদেশি শক্তি, নাকি সরকারের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, সরকারি গ্রিন সিগন্যাল দিয়েছে? সেই প্রশ্নের টেকনিক্যাল উত্তরে তিনি বলেছেন আমাদের গ্রিন সিগন্যাল আমাদের জনগণ, আমাদের জনগণের ভালোবাসা। পরিস্থিতি পাল্টে গেছে, জনগণ এখন চাইছে আওয়ামী লীগ ফিরুক, ওটাই আমাদের গ্রিন সিগন্যাল, ওটাকে কেন্দ্র করেই আমরা ফিরতে চাই। মুখের কথা যদিও এটা 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 কৌশলগত রাজনীতির কথা, কিন্তু প্রকৃত সত্যটা তিনি হয়তো বললেন না, যে কোথাও না কোথাও একটা সিগন্যাল তো রয়েছে, যে সিগন্যালের কারণে শেখ হাসিনা ফিরছেন, ফিরবেন, আদালতে আত্মসমর্পণ করবেন, বিচারের মুখোমুখি হবেন, ভয় পাবেন না। এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথার পেছনে পর্দার আড়ালে অনেক যদি কিন্তু থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সেটা কি আমরা এখনো কনফার্ম নই, সেটা হয়তো সময়ই বলে দেবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।